আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পুঁই কুমড়োর অনেক রেসিপি তো আপনারা খেয়ে দেখেছেন, কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, যা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে নেবে। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পুঁই শাক, কুমড়ো, আলু আর একটা ডিম। ওগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েই করবেন, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, পুঁই শাক আর আলুগুলো। এবার ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এইভাবে নেড়ে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আবারও আমি নাড়তে থাকবো। দেখুন আমারও একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আবারও তেলটা গরম হয়ে আসলে এতে ভেঙে দেব ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টি 3টে আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। এবার আমি ডিমটাকে একটু কুচিয়ে নেব। ডিমটা আমি অত বেশি ভাজবো না, ডিমটার কাঁচা ভাবটা চলে গেলেই আমি তুলে নেব। দেখুন ডিমটা কিন্তু আমি বেশি ভাজিনি, আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা। এবার লঙ্কা আর জিরেটাকে আমি হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার আবার পেঁয়াজটা দেওয়ার পর আমি আবার হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আবারও আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার দেওয়ার পর ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার জল দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পুঁই শাক আর কুমড়োর একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যারা বোরিং হয়ে গেছেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খুব সুন্দর হয় খেতে। একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর বারবার বানাতে ইচ্ছা করবে। সবাই কিন্তু আঙুল চেটে খাবে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব।
এভাবে নেড়ে নেড়ে আমি ভালোভাবে জলটা শুকিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছিলাম। এবার আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবার একটু 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের লাইক আর সাবস্ক্রাইবে আমাকে আরও উৎসাহ জানাবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।